যেদিন আমি চুল শ্যাম্পু করব সেদিন আমি ভাবি সকাল সকালই চুলটা শ্যাম্পু করে রোদে চুলটাকে শুকাবো, কিন্তু আমার আর তা হয় না। আর ওই সকাল বলতে বলতেও কিভাবে জানি 2টা 3টা বেজে যায় আর রোদ চলে যায় আর চুল শুকাতে খুবই অসুবিধা হয়। আমার সাথে কেন এমনটা হয়, সব সময় যখনই ভাবি সকাল সকাল চুলে শ্যাম্পু করে রোদে চুল শুকাবো, ঠিক তখনই 2টা 3টা কেমন যেন অনায়াসেই বেজে যায়, এটাই বুঝি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। বলতে বলতে কেমন জানি রমজান চলেই আসলো, তবে আমার অসুস্থতা একদমই কমেনি, গলাটা এখনো ঠিক হয়নি। হয়তোবা সেটা আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আপনারা যেহেতু আমাকে খুব বেশি ভালোবাসেন, আমার ভয়েস যেমনই শোনা যাক না কেন সেটাও আপনারা ভালোবাসার চোখেই দেখবেন। আর অসুস্থতা তো বলে কয়ে আসে না, হুট করে চলে আসে, কিছু করার নেই। আচ্ছা, আমার চারপাশের শব্দগুলো একটু ইগনোর করবেন, যেহেতু আমাদের গ্রামের পরিবেশ, অনেক প্রকারের শব্দ থাকতে পারে, যেমন হাঁস মুরগি কবুতর বা গরু ছাগল যেটাই হোক, অনেক প্রকারের, যেহেতু টিনের বাড়ি ঘর দুয়ার, একটু শব্দ থাকবেই। জানি না কোন কোন আপুদের কিভাবে চুল শুকাতে ভালো লাগে, তবে আমার কাছে চুল শ্যাম্পু করে রোদে চুল শুকাতে বেশ ভালোই লাগে। কিন্তু যখনই ভাবি আমি সকাল সকাল চুল শ্যাম্পু করে রোদে চুল শুকাবো, তখনই কিভাবে যেন আমার 2টা 3টা অনায়াসেই বেজে যায়। আর ঠিক তখনই আমার খুবই রাগ ওঠে, কারণ চুলগুলো আর ভালোভাবে শুকানো হয় না। লাস্ট পর্যন্ত আমি খোপা করে চুলগুলো রেখে দেই, কারণ যেহেতু লং চুল ছেড়েও আমি কাজ করতে পারি না। অনেক আপুরা আছে রুমের ভিতরে ফ্যান ছেড়ে চুল শুকায়, যেহেতু এখনো ওরকম ভাবে গরম পড়েনি, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েই গিয়েছে, তো ওরকম ফ্যান ছেড়ে চুল শুকানো যায় না। আমার কাছে কেন জানি অনেকটা লং টাইম ধরে চুল শুকাতে মোটেও ভালো লাগে না। আমি মনে করি চুলটাকে শ্যাম্পু করবো, 5 থেকে 10 মিনিট রোদে দাঁড়াবো আর চুলটাকে ঝরঝরা করে খোপা করে রেখে দিব। যাই হোক, পরিশেষে একটাই কথা, আমার ভয়েস শুনে আমারই বিরক্ত লাগতেছে কেন জানি। কয়েকদিন পরে পরে আমার ভয়েসটা এমন হয়ে যায়, কিছুই করার নেই। কয়েকদিন পরে পরে আমি অসুস্থ হয়ে যাই। তারপরে পেজে নিয়মিত কাজ করতে হবে, কারণ পেজে যদি নিয়মিত না কাজ করি তাহলে পেজের ড্যাশবোর্ডের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, মানে লাল হয়ে যাবে। এতে করে পেজের একটা বড় ধরনের প্রভাব পড়বে। আমি এটা চাই না, যেহেতু আমার একটা শখের পেজ, আমি নিয়মিত কাজ করার চেষ্টা করি। যাই হোক, মাথাটা শ্যাম্পু করে তাড়াতাড়ি করে এখানে রোদ দেখে এখানেই দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানকার রোদ চলে গেছে। মানে বিকালে মনে হয় রোদ হাঁটে, মানে কিছুক্ষণ পরে পরে এক জায়গায় থাকে আবার আরেক জায়গায় চলে যায়, কিছুই করার নেই। লাস্ট পর্যন্ত বেলায় চলে গেল, চুলগুলো আর আমি শুকাতে পারলাম না, খোপা করে রেখে দিলাম, কি আর করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমাদের এই ছোট্ট বাড়িতে অন্য অন্য ফল গাছের সাথে সাথে 3টা বড়ি গাছ আছে। তবে আহামরি বড়ি গাছগুলো বড় না হলে কি হবে, তবে অজরে বড়ি এসেছে। তবে আশায় ছিলাম রোজার আগে বড়িগুলো পাকবে, আশায় আশায় থাকতে থাকতে একটা বড়ই ওরকম ভাবে পাকিনি, 2-1টা পেকেছিল, ওগুলো তো পাখির খাবারই ছিল। তবে এখন বলতে বলতে রোজাই এসে পড়েছে, আর এখন গাছ ভর্তি বড়ি পেকেছে। রোজা থেকে কি আর বড়ি খাওয়া যায়? আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমি বড়িগুলো পেরে মার কাছে পাঠিয়ে দিতাম, আর মা সুন্দর করে আচার দিত। আমার মা অনেক সুন্দর আচার দিতে পারতো। আমার বাবা সেই গুণ নেই, যদিও মোটামুটি খাওয়ার গুণ আছে, তবে ওরকম ভাবে কোনো আচার দেওয়ার গুণ নেই। তাহলে আপনারা বলতে পারেন